ওকে, আমরা আবার শুরু করতে পারি। সি, এখানে আশাফুল একটি প্রশ্ন করেছে যে ভার্বের যে বিভিন্ন রূপ আছে, অর্থাৎ একটি শব্দের বিভিন্ন রূপ আছে। আমরা জানি যে একটি ভার্ব, অর্থাৎ আমরা লক্ষ্য করছি এখানে একটি ভার্ব আছে। এই ভার্বটি আমরা কখনো অ্যাডজেক্টিভ হিসাবে, এটার আরেকটি নাম আছে, অর্থাৎ যার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। অর্থাৎ আমরা পাস্ট পার্টিসিপল বানাতে পারি, আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। আবারও এই ভার্বটি আমরা আবার কি করতে পারি, অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আবার আমরা লক্ষ্য করছি নাউন হিসেবে ব্যবহার করতে পারি। দেখুন, এই একটি ভার্বের শুধু এরকমই ব্যবহার না, আরো বেশ কিছু ব্যবহার আছে। যদি আমি বলি যে একে আমি কি করতে পারি, সিম্পলি একে যদি দেখুন, আমি যদি এইভাবে টু ব্যবহার করে অর্থাৎ টু ইমপ্রুভ দিই, তখন এই হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার নাম হয়ে যাচ্ছে কি ইনফিনিটিভ। অর্থাৎ এখন এই ইনফিনিটিভকে আপনি কি করতে পারেন, অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখানে অর্থটা হয়ে যাচ্ছে উন্নত করা, আর এখানে অর্থটা দিচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে উন্নত, আর অ্যাডভার্ব হিসাবে উন্নতির দিকে, দ্যাট মিন্স উন্নয়ন, এরকম অগ্রগতির দিকে। আবারও অ্যাজ এ নাউন হিসেবে অর্থটা দিচ্ছে উন্নতি। এখন আপনি যখন কিছু লিখতে যাবেন, কি লিখবেন সেটার উপর নির্ভর করে সেইটার ভিত্তিতে আপনি এগুলোকে ব্যবহার করবেন। দেখুন, এটার আরেকটি রূপ আমরা দিতে পারি। অর্থাৎ এই একটি ভার্বের কতগুলো রূপ হতে পারে। দেখুন, আমরা যদি এটা জেরান্ট রূপ দেখি, অর্থাৎ আমরা সিম্পলি ব্যবহার করতে পারি যে এটা হচ্ছে জেরান্ট। কি, জেরান্টটা কিভাবে করতে পারে, দ্যাট মিন্স ইমপ্রুভিং। ইমপ্রুভিং, এটা হচ্ছে জেরান্ট। এটা আরেকটি রূপ আছে, তা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ভিত্তিতে। অর্থাৎ আমরা সেই সময়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে ইমপ্রুভস, এটা ব্যবহার করে থাকি, তাই তো? আবারও এটার আরেকটি নাম এমনি এখানে দেওয়াই আছে। আর যে নামগুলো আপনারা জানতে চান বা উপলব্ধি করতে চান, দেখুন এই যে এই নামটা দেওয়া আছে ইমপ্রুভ, এটা পাস্ট পার্টিসিপল, আবারও একই সাথে অ্যাডজেক্টিভ। আর আমরা তো অ্যাডভার্ব জানি। একই রকম ভাবে আমরা যদি লক্ষ্য করি, যেমন ধরুন ইন্সপায়ার, এটারও ঠিক একই রকম ভাবে এতগুলো রূপ আছে। এখানে কয়টি রূপ দেখুন, আমরা যদি এক এক করে গুনি তাহলে এই একটি রূপ, দুইটি রূপ, তিনটি রূপ, চারটি, পাঁচটি, ছয়টি রূপ। আবার আপনি যদি চান যে না, এই ভার্বটি আরো কিছু রূপ আছে, যেমন ধরেন আপনি অফ যুক্ত করে ব্যবহার করবেন, ঠিক আছে, হ্যাঁ দিতে পারবেন। অর্থাৎ অফ ইমপ্রুভিং, এটা যদি আমরা একটা বাক্য তৈরি করি, বাক্যটা এরকম, মানে একটা নাউন ফ্রেজ তৈরি করি, যেমন আমি বললাম যে উন্নতির লক্ষণ, মানে উন্নতির লক্ষণ। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে অ্যান্ড সাইন অফ ইমপ্রুভিং, অর্থাৎ উন্নতির লক্ষণ। আবার আপনি চাইলে ইমপ্রুভমেন্টও দিতে পারবেন, নো প্রবলেম। দ্যাট মিনস, দেখুন কতগুলো রূপ, স্থান বিশেষে আপনার প্রয়োজনের প্রেক্ষাপটে আপনি এই একটি ওয়ার্ডের এতগুলো রূপ আপনি ব্যবহার করতে পারেন। আরো বেশ কিছু আছে। আপনি চাইলে একে কি করতে পারেন, দেখুন একে আবার আপনি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি এইভাবে বলতে পারেন যে ইমপ্রুভিং, অর্থাৎ আমি কিন্তু এইখানে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে, ওর একে কিন্তু অ্যাজ এ, আমরা এখানে লক্ষ্য করছি যে জেনারেল হিসেবে ব্যবহার করতে পারি। আবারও ইনফিনিট, আবারও আপনি কি করতে পারেন, একে পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারেন। পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিনস আমি বললাম যে ইমপ্রুভিং হোয়াট, ইমপ্রুভিং আমি বললাম যে মাই স্কিল, দ্যাট মিনস ইংলিশ স্কিল। এরপরে আমি কি করলাম, আহ মূল বাক্যটি লিখলাম, দ্যাট মিনস এইখানে আবারও ইমপ্রুভিং এই ভার্বটিকে আমরা এজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি। বুঝতে পারলেন কি? আবারও দেখুন, একে আমরা আবারও চাইলে জেরান্ডের বায়ের পরেও বসাতে পারি। তার মানে আমরা আবারও চাইলে একে আবারও প্রিপোজিশনের পরে বসাতে পারি, অর্থাৎ বাই ইমপ্রুভিং। অর্থাৎ আমি বললাম যে আমি এটা করব ইমপ্রুভিং এর মাধ্যমে, তখন আবার ইমপ্রুভিং এর মাধ্যমে, অর্থাৎ উন্নতি করার মাধ্যমে হয়ে যাচ্ছে। ওকে, দেখুন তার মানে হচ্ছে অবস্থান বিশেষে এর পরিবর্তনটা হচ্ছে, এবং পরিবর্তন লক্ষণীয়। তার মানে আপনি যদি এগুলো সম্পর্কে ধারণা না রাখেন, তাহলে যখন আপনি লিখতে যাবেন কিভাবে লিখবেন, সমস্যা না? একই রকম ভাবে এই প্রতিটা অংশেরই, অর্থাৎ এতগুলো রূপ আছে। যেমন ধরুন আমি যদি এখান থেকে যে কোনো একটি বা শব্দ আমরা এখান থেকে নিয়ে নিই। ধরুন আমি একটা শব্দ নিলাম এরকম, যে পারফর্ম, অর্থাৎ সম্পাদন করা। অ্যাজ ইউজুয়ালি আমি একটু বড় করে নিচ্ছি, দেখুন। অর্থাৎ আমরা যদি একেবারে প্রাইমারি লেভেলের রূপগুলো দেখি, অর্থাৎ একটি রূপ হচ্ছে সম্পাদন করা, ঠিক আছে আমি বুঝলাম।
ওকে, এখান থেকে নিচ্ছি। অর্থাৎ একটি রূপ হচ্ছে সম্পাদন করা, যাকে আমরা প্রেজেন্টে ব্যবহার করতে পারি। এখন এইটার একটি অ্যাজেক্টিভ ফর্ম অর্থাৎ পারফর্মিং। আবারও আমরা কিন্তু এটাও জানি একটি নাউন ফর্ম আছে পারফরমেন্স। নাউন ফর্ম অর্থাৎ সম্পাদন, পারফরমেন্স বলতে আমরা দক্ষতাকে নির্দেশ করি। পারফরমেন্টলি অর্থাৎ দক্ষতার সাথে, অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে লক্ষ্য করছি। আর পারফর্মিং দ্যাট মিনস হচ্ছে অ্যাজ এ অ্যাজেক্টিভ হিসেবে, অর্থাৎ দক্ষ অর্থ ব্যবহার করা যায়, সম্পাদনশীল এটাও ব্যবহার করা যায়। ওকে, এখন এই পারফর্ম এরও কিন্তু ঠিক এতগুলো রূপ আছে। আপনি চাইলে আপনি আপনার প্রয়োজনে এতগুলো রূপ এইগুলো আপনি দেখতে পারেন। অর্থাৎ প্রতিটি ভার্বেরই প্রায় 8 থেকে 9টি রূপ আছে। আপনি আপনার প্রয়োজনে এগুলোকে ব্যবহার করবেন। যেমন ধরেন আমরা যদি আরেকটি নিই, ধরুন শুধুমাত্র আমরা ইভালুয়েট নিচ্ছি, অর্থাৎ একে আমরা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, ইভালুয়েটের এই রূপগুলো দেখব। যেমন ধরুন আমি এখানে রূপগুলো দেখলাম এইরকম। প্রথমত আমরা রূপটা দেখলাম যে ইভালুয়েট, সাধারণত আমরা এই ফর্মটা করতে পারি ইভালুয়েট। দেখুন, জাস্ট একটু লক্ষ্য করুন, একে আমরা মূলত প্লুরাল সাবজেক্ট যখন আমরা ব্যবহার করব, জাস্ট আমি পি দিচ্ছি, বোঝানোর চেষ্টা করুন, পি এস দিচ্ছি অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, তখন আমরা স্বভাবতই ভার্ব হিসেবে ইভালুয়েট ব্যবহার করে থাকি। ওকে, আবারও আমরা যখন পাস্টে ব্যবহার করব, তখন কিন্তু আবার আমরা কি করি, অর্থাৎ তখন আমরা ইভালুয়েটেড ব্যবহার করি। তার মানে এটি কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আবারও আমরা যখন থার্ড পার্সন ব্যবহার করি তখন আমরা বলি যে ইভালুয়েটস, অর্থাৎ এইরকম ভাবে। এখন আসুন আরো কিছু আহ রূপ দেখি। যেমন আমরা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব তখন ইভালুয়েটিভ, অর্থাৎ মূল্যায়ন, অর্থাৎ মূল্যায়ন মূলক, দ্যাট মিনস হচ্ছে মূল্যায়নের যোগ্য এরকম। এট দ্য সেম টাইম এরপর আমরা যদি নাউন ফর্মটা দেখি অর্থাৎ ইভালুয়েশন। ওকে, এরপর আবার লক্ষ্য করুন আমরা আরো কিছু রূপ দেখতে পারি। যেমন ধরেন আমি বললাম যে আমরা ইয়া করব, ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করব, দ্যাট মিনস টু ইভালুয়েট। এখন অর্থটা কি দিবে দেখুন, অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। এখানে মূল্যায়ন অর্থ দিচ্ছে, এখানে মূল্যায়ন করা অর্থ দিচ্ছে। এটা হচ্ছে প্লুরালের পরে এটা ব্যবহার করব, এটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে এটা ব্যবহার করব, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এই ফর্মটা ব্যবহার করব। আহ, তারপরে আমরা লক্ষ্য করি যদি ইনফিনিটিভ ব্যবহার করি তাহলে এর অর্থটা এরকমই দিবে, এটার মতো করে দিবে। অর্থাৎ টু ইনফিনিটি ব্যবহার করলেও এইটার মতো দিবে। অর্থাৎ অ্যাজ এ সাবজেক্ট হিসেবে যখন আমরা ব্যবহার করব তখন কি অর্থ দিবে, ঠিক এইরকম অর্থ দিবে। কিন্তু যখন আমরা বাক্যের মাঝে ব্যবহার করব তখন কিন্তু আবার অর্থটা দিবে একটু ভিন্ন। তখন আবারও এই ইনফিনিটিভই অর্থটা দিবে যে মূল্যায়ন করতে, এরকম অর্থ দিবে। অনেকের মাথার উপর দিয়ে গেল কিনা কে জানে। অর্থাৎ একটি ভার্বের, একটি শব্দের কতগুলো রূপ হতে পারে সেটাই আমি আপনাদের দেখালাম। আবার দেখুন, একে আমরা চাইলে কি করতে পারি, এই ইয়া করতে পারি, জেরান্ট করে দিতে পারি। অর্থাৎ আমরা এখানে দিয়ে দিলাম যে ইভালুয়েটিং, ইভালুয়েটিং। এখন ইভালুয়েটিং কে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন এটা জেরান্ট। আবার আমরা কিন্তু চাইলে ইভালুয়েটিং, ধরেন আমি বললাম যে ইভালুয়েটিং কি মূল্যায়ন করা। মূল্যায়ন করা হচ্ছে ওভারিবার, আমি বললাম যে মূল্যায়ন করা দ্যাট মিনস এক্সামাইন করা কি, পরীক্ষার খাতা। ওকে, অর্থাৎ খাতা মূল্যায়ন করা, অফ এক্সাম, অর্থাৎ খাতা মূল্যায়ন করা। এখন এই, সরি টু সে, খাতা বলছি, নোট পেপার বলতে পারেন, তবে আমরা অনেক সময় খাতা ব্যবহার করতে দেখি আর কি, খাতা খাতা, তবে নোট পেপারও আপনি বলতে পারেন। যাই হোক, এরপরে দেখুন মূল্যায়ন করা, এরপর আমি যদি বলি যে ইজ আ, অর্থাৎ এটা হচ্ছে মানে মূল্যায়ন করা ইজ মাই ডিউটি, অর্থাৎ আমার হচ্ছে এটা হচ্ছে আমার দায়িত্ব। দেখুন এখানে কিন্তু ইভালুয়েটিং এজ এ আমরা জেনারেট হিসেবে ব্যবহার করলাম, সাবজেক্ট। আবারও দেখুন আমরা একে আবার কি করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ ইভালুয়েটিং। ইভালুয়েটিং অর্থাৎ ইভালুয়েটিং এক্সামস, কি, নোট পেপার অর অ্যান্সার পেপার। ঠিক আছে, এরপরে আমরা আবার কি বাক্য তৈরি করতে পারি। তার মানে দেখুন একই রকম ভাবে কতগুলো রূপ আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আবার আমরা চাইলে কিন্তু ইভালুয়েশন, দ্যাট মিনস আমরা যদি বলি যে এক্সেলেন্ট মূল্যায়ন, তখন কিন্তু আমাদের আমাদের এইভাবে লিখতে হবে যে এক্সেলেন্ট ইভালুয়েশন। দেখুন তো কিভাবে হচ্ছে এক্সেলেন্ট ইভালুয়েশন, বুঝতে পারলেন? অর্থাৎ আমরা কতগুলো রূপ দেখতে পাচ্ছি। এখন এইভাবে যদি আপনি নিজেকে উপস্থাপন করতে পারেন
বা নিজে যদি এই ব্যাপারগুলোকে এইভাবে বলতে, নিজেকে বলতে নিজের যেই মানে যতটুকু জানেন, নিজের যে দক্ষতাটাকে এটার সাথে সামঞ্জস্য করে নিতে পারেন, কাজে লাগাতে পারেন, তখনই আপনি দারুণভাবে লিখতে পারবেন। দেখুন দেখুন, এখনো অনেকে বলতে পারেন তাহলে আমি কিভাবে নাউন তৈরি করব, কিভাবে অ্যাডভার্ব তৈরি করব, কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি করব। দেখুন, এটা নির্ভর করে হচ্ছে আপনার চর্চার উপর। যেমন অ্যাভয়েড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাভয়েডেবল, আবারও আমরা দেখছি এটার নাউন ফর্ম অ্যাভয়েডেন্স। তার মানে কি, এইটার উপর একটা সহজ একটা ব্যাপার আছে কিভাবে আপনি এটা করবেন। দেখুন, এই ব্যাপার আবার আমাদের এখানে বলা আছে। আমরা যদি আরো আরো নিচে যাই, আরো এখানে, ওকে, এইখানে আবার দেখুন, অর্থাৎ এ এন যুক্ত যেই নাউন ফর্ম গুলো আছে, অর্থাৎ যে সমস্ত বাক্যের শেষে, সরি টু সে, শব্দের শেষে এ এন সি ই, এইটা আমরা যখন দেখতে পাবো, অর্থাৎ তাকে আমরা স্বভাবত নাউন বলছি। এখন একে আবার অ্যাডজেক্টিভ করে দিয়ে দারুণ একটি ওয়ে আছে। অর্থাৎ এই জাতীয় এ এন সি আছে, এই জাতীয় যত নাউন আছে, সবগুলো নাউন খুব সহজেই আপনি অ্যাডজেক্টিভ করে ফেলতে পারেন। কিভাবে অ্যাডজেক্টিভ করে ফেলতে পারেন? জাস্ট এই এ এন সি এর জায়গায় এন টি দিয়ে দিবেন। তবে কিছু কিছু আছে যেগুলোর অ্যাডজেক্টিভ ফর্ম হয় না, এটাও আমাদের আবার মাথায় রাখাটা জরুরি। ঠিক আছে? সবগুলো যে হবে ব্যাপারটা এরকম না। যেমন ধরেন, আহ এইখানে আমরা ইম্পর্ট্যান্ট, ইম্পর্টেন্স, ইম্পর্ট্যান্ট, রেসিস্ট্যান্ট, রেসিস্টেন্ট, টলারেন্স, টলারেন্ট, অ্যাসুরেন্স। দেখুন, সবগুলোর কিন্তু আবার হবে না। আমরা আবার দেখুন, আমরা আবার ওই যে রুলস রেগুলেশন মেনটেন করে সবগুলো করে ফেলি, মাঝে মধ্যে সবগুলো কিন্তু হয় না। ঠিক আছে? এখন কোনটা হয় না কোনটা হয়, এটা যদি দেখাতে চাই বা দেখাতে যাই, তাহলে আপনার কিছুই শেখা হবে না। আপনি তো সেটা শিখবেন এইগুলো ব্যবহার করতে করতে, এগুলোর সাথে থাকতে থাকতে। আপনি রাতারাতি তো সবকিছু শিখতে পারবেন না। যেমন, যেমন এই যে দেখুন, আমরা এখানে লক্ষ্য করতে পারছি, ওকে, কমপ্লায়েন্স, মেনে চলা। এরপরে দেখুন ক্লিয়ারেন্স, আমরা কিন্তু এটার অ্যাডজেক্টিভ ফর্মও জানি। এরপরে অ্যানুয়েন্স, বিরক্তি। সাধারণত নাউন ফর্ম আমরা ব্যবহার করলাম, আমরা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কিন্তু ভিন্ন, অর্থাৎ অ্যানুয়েন্ট, আমরা যেটাকে পার্টিসিপল বলি, সেভাবে এটার অ্যাডজেক্টিভ ফর্মটা। আপাতত দৃষ্টিতে আপনি নাউন হিসেবে এটার ব্যবহারটা জানো। এরপর আবারও ব্যবহার এক সময় পড়তে পড়তে, এক সময় দেখতে দেখতে দেখবেন যে এটার অ্যাডজেক্টিভ ফর্ম আপনি পাচ্ছেন। ওকে। আর যদি আপনারা চান, সেই ক্ষেত্রে আবার অ্যাডজেক্টিভ ফর্ম যোগ করে দেওয়া হবে, যে হ্যাঁ এটার অ্যাডজেক্টিভ ফর্ম এইটা। আমি কিন্তু আগেই বলেছি, প্রতিটি শব্দের যে অ্যাডজেক্টিভ থাকতে হবে, অ্যাডভার্ব থাকতেই হবে, ব্যাপারটা এরকম না। ওকে। কিছু কিছু স্বতন্ত্র আছে, এটাও আমাদের মানতে হবে। যেমন ধরেন, আমি যদি একটা বলি স্ট্র্যান্ডেড, আপনারা একটা শব্দ পাবেন, জানি না কেউ পেয়েছেন কিনা, স্ট্র্যান্ডেড, এরকম। সাধারণত আমরা এটাকে এইভাবেই ব্যবহার করি, অর্থাৎ আটক অবস্থায় থাকা। কিন্তু প্রকৃত অর্থে এইটার যদি শুধু অর্থটা দিই, কোথাও ব্যবহার হতে দেখে না। এবং এটা কখনো কথা বলার ব্যবহার হয় না, আবার এটা কখনো লেখাও ব্যবহার হয় না। শুধুমাত্র এইটাই ব্যবহার হয়, এই ফর্মটি ব্যবহার হয়। দেখুন, এখন এই ব্যতিক্রম তো আপনাকে জানতে হবে। দেখুন, এই যে সাইলেন্স, এটা হচ্ছে নীরবতা। যখন আপনি এখানে টি দিয়ে দিবেন সাইলেন্ট, তখন হয়ে যাবে নীরব। তাই তো? অ্যাসিস্ট্যান্স, সহায়তা, যখন আপনি এখানে টি দিয়ে দিবেন সিই বাদ দিয়ে, তখন অ্যাসিস্ট্যান্ট, সহায়ক। আবার দেখুন ইন্টেলিজেন্স, এখানে ইএনসি আছে, আপনি যদি এখানে ইন্টেলিজেন্ট দিয়ে দেন, টি দিয়ে দেন এন এর জায়গায়, ইন্টেলিজেন্ট এন টি, তখন কিন্তু আবারও কি হয়ে যাবে, অর্থাৎ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান হয়ে যাবে। এখন এই ব্যাপারগুলোর সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে, আস্তে আস্তে এগুলোর সাথে আপনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন, যদি আপনি এগুলোর সাথে থাকেন। যদি না থাকেন, তাহলে কি সম্ভব? সম্ভব না। এগুলো সম্পর্কে আপনার ধারণা নিতে হবে, এবং সেই ধারণার ভিত্তিতে আপনাকে লেখালেখি করতে হবে। সেই ধারণার ভিত্তিতে আপনার নিজের যে অবস্থান, সেই অবস্থানের মানে কি বলে, উন্নতি করতে পারবেন, যদি এইগুলো ধারণা থাকে। ওকে। আশাফুলের প্রশ্নের ভিত্তিতে আমরা অনেক কথাবার্তা বললাম। যতটুকু বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, কতটুকু বুঝতে পেরেছেন আর কতটুকু বা আমি বোঝাতে পারলাম। মূল ব্যাপার হলো, আপনি যদি একটি ভার্বের বিভিন্ন রূপ এবং বিভিন্ন গঠন প্রক্রিয়া সম্পর্কে অবগত থাকেন সেই ক্ষেত্রে, এবং ব্যবহার সম্পর্কে, সেই ক্ষেত্রে আপনার লেখালেখি অনেকাংশেই দারুণভাবে বৃদ্ধি পাবে বলে, অর্থাৎ দারুণভাবে উন্নতি হবে বলে আমি আশা ব্যক্ত করি। জি, এরপরে কার কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? ইরফান, আপনার কোনো প্রশ্ন আছে? ইরফান, মাহবুব, সাইফুল, শাহনাজ।
এই এই যে এখানে ব্যবহৃত যতগুলো ব্যাপার আছে এখানে 300টি আছে, বেশি নাই। তবে রূপ সব মিলিয়ে আমরা বলতে পারি যে 300 300 300, তার মানে হচ্ছে 1200 রূপ আছে বলা যায়। ওকে, অর্থাৎ কারণ মাঝে মধ্যে আমি অ্যাডভার্ব রাখিনি, কারণ সবগুলোর অ্যাডভার্বের প্রয়োজন হয় না, এই জন্য সবগুলোর অ্যাডভার্ব এখানে রাখা হয়নি। ওকে, অর্থাৎ ব্যবহার হয় না সাধারণত সবগুলোর অ্যাডভার্ব। তবে এই সবগুলোরই এই রূপগুলো আছে, অর্থাৎ এই রূপগুলো সবগুলোতে ব্যবহার হয়, এই রূপগুলো এইগুলো কিন্তু মিস নেই। অর্থাৎ এখানে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্বেরই এতগুলো রূপ আছে। তার মানে এই রূপগুলো আপনি আপনার প্রয়োজনে, আপনি আপনার লেখার প্রয়োজন, কথা বলার প্রয়োজনে আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন। জি। এখন আপনাদের আহ, জি, কারো কোনো প্রশ্ন থাকলে এখন আবার করতে পারেন প্লিজ। অ্যাকচুয়ালি স্যার এগুলা কি আমাদের মুখস্থ করতে হবে, না এগুলা তথ্য জানাই তারপর একটা থেকে না আরেকটা না, কনভার্ট এটা করতে এটা এটা হয়তো ব্যাক মুখস্থ লেগে যাবে? করতে হবে না, মোটেও না, মুখস্থ করতে হবে না। আহ এই রূপগুলো স্বভাবতই আপনি, এইটা আপনি এমনিতেই করতে পারবেন। এই রূপগুলো দেখতে পাচ্ছেন, এই রূপগুলো তো জি, আপনি মুখস্থ করতে হচ্ছে না। একটা রূপ এগুলা হচ্ছে, তো জানা। এগুলো কিন্তু আপনি জানা বলতে আপনি নিজে ব্যবহার যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত জানলে কোনো লাভ নাই। এগুলোকে আপনি সাবজেক্ট, মানে এগুলোকে আপনার বাক্যে ব্যবহার করতে হবে। আপনি কি কখনো ইনফিনিটিভকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করে কোনো বাক্য তৈরি করেছেন? মানে ইনফিনিটিভ হচ্ছে সাবজেক্ট, জি, এটা দিয়ে বাক্য তৈরি বুঝতে করেছেন? পারছি। না, কই তৈরি করা হয় না, কিন্তু অনেক ওকে, ইয়ে এই যে থেকে হচ্ছে দেখছি বা এখানেই হচ্ছে আমাদের ঝামেলাটা। তার মানে হচ্ছে আপনাকে তৈরি করা শিখতে হবে। জেরান্ডকে দিয়ে আপনি বাক্য তৈরি করুন। এরপরে হচ্ছে এটার এই রূপটা আমরা সাধারণত ব্যবহার করি, এই রূপটার ব্যবহার সাধারণত আমাদের করা হয় না, এটা করুন। আবার এই রূপটারও সাধারণত ব্যবহার আমরা করি, আমরা ছোটবেলা থেকে সিম্পল বাক্য তৈরিতে আমরা করেছি, কিন্তু আসলে প্রপারলি আমরা নিজেরা আমাদের নিজেদের লেখা ব্যবহার করি না। আবার এই রূপটাও কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি। তার মানে এইগুলো কিন্তু সবগুলো একই রকম, শুধুমাত্র এই অ্যাজেক্টিভ ফর্মটা আর পার্টিসিপল ফর্মটা ভিন্ন। অর্থাৎ এই কিছু কিছু ব্যতিক্রম, তবে অনেক ক্ষেত্রে একই রকম থাকে। আর খুব সহজেই নাউন থেকে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ থেকে নাউন করার কিছু সহজ কিছু বুদ্ধি আছে, অর্থাৎ কিছু রুলস রেগুলেশন আছে। যদিও আমি এখানে রুলস রেগুলেশন এখানে ইনক্লুড করি নাই আসলে। এত রুলস রেগুলেশন ইনক্লুড করলে মাথার উপর দিয়ে যেতে পারে, জাস্ট আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করেছি। আপনি স্বভাবতই এগুলোর উপর দুইবার তিনবার চোখ বুলাইলে দেখবেন অটোমেটিকলি হয়ে যাচ্ছে। যেমন দেখুন, সেলিব্রেট, সেলিব্রেটলি, এরপরে হচ্ছে সেলিব্রেটলি, এরপরে হচ্ছে আবার আপনি দেখুন সেলিব্রেশন, অর্থাৎ সেলিব্রেট থেকে সেলিব্রেশন। আপনি যদি দুইবার একবার দেখুন এই শব্দগুলোর সাথে, প্রায় শব্দগুলোর সাথে আপনি পরিচিত। এখন আপনার কাজ হচ্ছে যে এইটার এই রূপটা হতে পারে, দ্যাটস এনাফ। যেমন ডিসকভার, আমরা দেখতে পাচ্ছি ডিসকভারি হয়ে যাচ্ছে নাউন ফর্ম, আর ডিসকভারেবল অর্থাৎ আবিষ্কারের যোগ্য, এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। আবার আপনি ডিসকভার্ড, যখন আপনি ইডি যুক্ত করে দিবেন তখন আবার হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাডজেক্টিভ ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই, এটা আমরা জানি। ওকে, এরপরে আপনার আর প্রশ্ন প্লিজ। ওকে, দেখুন এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন। আপনি যদি কোনো নির্দিষ্ট রুলস রেগুলেশনের মধ্যে ফেলে করেন, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। কিভাবে সমস্যা হতে পারে? যেমন আপনাকে অনেকে বলতে পারে যে ভিই যখন থাকবে তখন আমরা সাধারণত এইটা করতে পারি, অ্যাডজেক্টিভে এসে বিএলই দিয়ে দিতে পারি। অনেক সময় দেখবেন এটা এটা হয়তো বা অনেকে করে, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি দেখবেন ভিই আছে কিন্তু এরকম হচ্ছে না। ঝামেলাটা তো তখন তৈরি হবে, তখন তো আপনি এই রুলস রেগুলেশনের সাথে যাচ্ছে না। এই জন্য আমি দিয়েই রেখেছি, আপনি এখান থেকে চোখ বুলিয়ে নেন না, দেখে নেন, তাহলে তো হয়ে যায়। আর যা জানেন তা তো আর দেখতে হবে না, যা জানেন না সেটা দেখতে হবে। কেমন? এই যে দেখুন, প্রেডিক্ট অর্থাৎ ভবিষ্যৎ করা, যেমনি হচ্ছে অনুমান করা। এখন একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে আছে প্রেডিক্টেবল অর্থাৎ ভবিষ্যৎবাণী যোগ্য, অর্থাৎ হ্যাঁ এটা অনুমেয় আর কি। প্রেডিক্টিভলি অর্থাৎ অনুমেয় ভাবে। অ্যান্ড প্রেডিকশন, ভবিষ্যৎবাণী অর্থাৎ অনুমান। দ্যাট মিনস, এখন ব্যাপারটা হলো খুব সহজে আপনি যেটা করতে পারেন যে বোঝা যাচ্ছে প্রেডিক্ট, প্রেডিকশন, প্রেডিক্টেবল, প্রেডিক্টিভলি। আর আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করার সহজ একটা ব্যাপার হচ্ছে জাস্ট এল ওয়াই যুক্ত করে দিলেই হয়ে যাচ্ছে প্রায়গুলোতেই, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করে দিলেই হয়ে যাচ্ছে। তবে সেই ক্ষেত্রে এই ইটা বাদ যাবে, যেগুলো ই আছে। আর তবে এগুলো যেমন ধরুন এই যে এখানে লক্ষ্য করুন, আমরা যদি এই বাক্যটিতে লক্ষ্য করি, আহ, এই যে এদিকে দেখুন পারফরমেন্টলি,
এখানে এটার সাথে কিন্তু এটা আবার মিল নাই। তার মানে হচ্ছে কিছু তো আপনাকে দেখতেই হবে কিছু ব্যাপারের সাথে, যেমন অ্যাডাপ্টেবল, এখানে অ্যাডাপ্টিভলি দেখতে পাচ্ছি, এটার সাথে কিন্তু এটা হ্যাঁ ঠিক আছে, জাস্ট এল ওয়াই যুক্ত করে দিলাম, হয়ে গেল। আবার এটা দেখুন কন্ট্রিবিউটিভ, অবদানমূলক, আবার কন্ট্রিবিউটিভলি, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের সাথে জাস্ট এল ওয়াই যুক্ত করে দিচ্ছি, হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আবার ই আছে, এখানে আমরা ই লক্ষ্য করছি, কিন্তু আমরা কিন্তু প্রায় ক্ষেত্রে ই লক্ষ্য করছি না, এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু ই নাই। ব্যাপারটা হচ্ছে এই জন্য আপনার এইগুলোর সাথে একটু পরিচিত হতে হবে। আপনি কোনো নির্দিষ্ট রুলস রেগুলেশনের মধ্যে ফেলে এগুলো করতে পারবেন না, তাহলে আপনার মাথা শেষ হবে, শেষ পর্যন্ত দেখবেন যে আসলে পারা যাচ্ছে না। ওকে, টু ইমপ্রুভ ইজ, টু ইমপ্রুভ হোয়াট? ইরফান, টু ইমপ্রুভ কিছু একটা দিবেন তো, তারপর হচ্ছে ইজ ইউর প্রাইম গোল ইন ইংলিশ। টু ইমপ্রুভ, আপনি কিছু একটা দেন, কারণ এটা অবজেক্টের প্রয়োজন হতে পারে। ওকে, এরপরের প্রশ্ন প্লিজ। ওকে, আমি কিন্তু আপনাদের প্রশ্ন অপেক্ষা করছি। ওকে, ইতিমধ্যে আমাদের অনেক সময় অতিবাহিত করেছি, আহ নির্দিষ্ট যে সময় সেই সময় অতিক্রান্ত করে ফেলেছি। তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। ইট ওয়াজ quite a randomly class. ওকে, ইয়েস, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা এভাবে একদিন প্র্যাকটিস করতে পারি, যদিও আজকে সময় নাই, নতুবা আপনাদেরকে আমি এভাবে প্র্যাকটিস করিয়ে দিতাম যে আপনারা কখন কোনটা দিয়ে লিখবেন, কিভাবে লিখবেন। আমরা আরেকদিন আপনাদের প্রশ্নের প্রেক্ষাপটে এই ব্যাপার নিয়ে আবার আরেকদিন আলোচনা করব, কেমন? আর এই ক্লাসগুলো সব কিছুই আপনারা আপনাদের যে ক্লাস আছে, অর্থাৎ আপনাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেখানে সব পেয়ে যাবেন। তার মানে সেখান থেকে আপনি আলাদাভাবে চাইলেও এই ওয়ার্ডগুলোকে ডাউনলোড করে নিয়ে আপনি পড়তে পারেন, বা আপনি যেভাবে হোক সংগ্রহ করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি লিখে সংগ্রহ করেন, এটা হবে আপনার জন্য মানে বলা যায় যে সবচেয়ে বেশি প্রযোজ্য যাদের সময় ও সুযোগ আছে। কারণ লিখে যখন আপনি একটা ব্যাপারকে আপনি পড়বেন, ওইটা আপনার মনে থাকবে, অর্থাৎ ওইটাই হচ্ছে আপনার শিক্ষা। আর যদি কেউ একসাথে খেতে চান, অর্থাৎ একসাথে সবকিছু খেয়ে ফেলবো, আদতে এগুলো পড়া হয় না, মানে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে এগুলো পড়া হয় না। দু একজন আছে যারা আদতে শিখতে চায় তারা পড়ে, এছাড়া কেউ পড়তে চায় না। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই আমরা ইন করে দিচ্ছি। যদি এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা পরবর্তীতে আমাকে করতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই, কেমন? ওকে, ভালো থাকুন। আর অবশ্যই অবশ্যই আপনারা যেটা করবেন, বেশি বেশি পড়বেন, এই ফাইলগুলোকে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এরপরে আমাকে প্রশ্ন করবেন। জি, ওয়েলকাম মাহবুব, ওয়েলকাম। জি, আপনারা সবগুলো ফাইল সবগুলো ক্লাস দেখুন এবং সেখান থেকে প্রশ্ন উদ্ঘাটন করুন, আমাকে জিজ্ঞাসা করুন, এবং যার যা কাজ, যতটুকু কাজ আছে যে ক্লাসে, সেগুলো করে আমাকে পাঠিয়ে দিতে পারেন। আমি ঠিক আপনাদের এই ক্লাস চলাকালীন অবশ্যই সেগুলো সলভ করব, বা যখন আমি ফ্রি থাকি তখন সলভ করে দেবো। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।